Rashid Samdosha, DJ Bapi, do Shaik number 4. ওই মনসার ধান্দায় পড়ে মাগো এর ভিকারে মনসার ধান্দায় পড়ে মাগো ওরাম সাদে এর ভিকারি হারি রাজার ছেলে হয়ে মাগো ভিক্ষা মাংলোকে দাঁড়ে দাঁড়ে রাজার ছেলে হয়ে মাগো ভিক্ষা করি দাঁড়ে দাঁড়ে হারিয়ে কি ছিল বিধি চাঁদের দৃষ্টে ভিক্ষা মাংলোকে দাঁড়ে দাঁড়ে এই কি ছিল বিধি চাঁদের আদিতে ভিক্ষা করি দাঁড়ে দাঁড়ে চাঁদের আদিতে ভিক্ষা করি দাঁড়ে দাঁড়ে রাজার ছেলে ওই হাজি ভিক্ষা করি দাঁড়ে দাঁড়ে এই তো ভিক্ষা করে অনেক তন্ডলী হয়েছে। এই ভিক্ষা তন্ডলী এখানে রেখে দিয়ে ওই অদর সরোবরের ঘাটটি স্নান করে তবে আমি আবার ভিক্ষা তন্ডলী ভক্ষণ করবো দয়াময়, আমি আবার ভিক্ষা তন্ডলী ভক্ষণ করব। আমি ভিক্ষা তন্ডলী এখানে রেখে দিয়ে ওই অদূর সরোবরের ঘাটতে স্নান করে তবে আমি আবার ভিক্ষা তন্ডলী ভোগ করে তবে আমি ভিক্ষা তন্ডলী ভোগ করে করব। আমি এখানে চললাম ওই সরোবরের ঘাটে। তাই তো চন্দ্রধর যদি ভিক্ষা করে ক্ষেত দেশে ফিরে যায় দেবেন আমার পূজা। আমি এই মুহূর্তে যাবো গণেশদার কাছে। গণেশদা বলো বোন তোমার ইন্দুর গান দিতে হবে দাদা। বেশ নিয়ে যাও ইন্দুর গান বলো মা। চন্দ্রধর ভিক্ষা করে রেখে গেছে ওই বড় মন্দিরে, তোমরা এখান থেকে স্মরণ করে ভিক্ষার তন্ডুল হরণ করে নাও। বেশ মা, আমরা এখনই যাচ্ছি মা। আমরা চললাম চন্দ্রধরের ভিক্ষা তন্ডুল হরণ করতে। এই তো আমার স্নান করা হয়ে গেছে। এইবার আমি আমার আরাধ্য দেবতাকে আরাধনা করে তবে আমি আমার ভিক্ষা তন্ডলী ভক্ষণ করবো দয়াময়, তবে আমার ভিক্ষা তন্ডলী ভক্ষণ করব। সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থে সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নম নাম। প্রভু শঙ্কর, কি শান্তি কি তৃপ্তি পেলাম আমি। এইবার আমি আবার ভিক্ষা তন্ডলী উদর পূর্ণ করে খাবো দয়াময়। আমি আবার দুর্গম তোমরা সরম কেটে আমার ভিক্ষা তন্ডলী হরণ করে নিয়ে যাচ্ছ, আমায় তোমরা খেতে দিলে না। আমায় বড় ক্ষুধা, আমি কোথায় যাব? কে দুটো খেতে দেবে? আমি কার দ্বারে যাব? আমায় দুটো খেতে দেবে?
কই রে কাট কাটতে যাবি না? ও ভাই, হ্যাঁ, এই তোমরা সবাই কোথায় যাচ্ছ? আমরা জঙ্গলে কাট কাটতে যাচ্ছি। জঙ্গলে কাজ করতে যাচ্ছ? হ্যাঁ। আমায় তোমরা সঙ্গে নিয়ে যাবে? হ্যাঁ, কই তুই কাজ করতে পারবি? হ্যাঁ, হ্যাঁ, এই কাজ করবে বলছে। কিন্তু আমার কুঠার নেই। তা আমার তো একটা গুটা, তোর দেবো কি আমরা কাটবো? দয়া করে একটু সহযোগিতা করো না ভাই। তুমি তো খুব দয়ালু মানুষ, লোকের তো প্রত্যেক লোকের উপকার করেছো। একটা লোক বিপদে পড়েছে, একটা উপকার করো না। হ্যাঁ, দয়া করে দাও। কিন্তু তোমরা কত দূরে যাচ্ছ? আমরা একটু বহু দূরে আমি যেতে পারবো না। তোর শরীর খারাপ, আমি দেখতে পাচ্ছি তোর বেশি দূরে যেতে হবে না। দেখতে পাচ্ছি কাছাকাছি এই যে বন্ধুগণটা, এই জঙ্গলে কাষ্ট কাট আর ফেরার পথে বোঝা তুলে দিয়ে। মনে থাকবে? তাহলে আমি যাই। ও মা কাষ্ট কাটে, কাষ্ট কাটে রাজা চন্দ্র ধারো গো, রাজা চন্দ্রধার। আর কাষ্ট কাটে, কাষ্ট কাটে রাজা চন্দ্রধর গো, রাজা চন্দ্রধর। বেছে বেছে, বেছে বেছে চন্দন কাষ্ট রাজা কাটে গো, মা রাজা কাটে গো। আর কাষ্ট কাটে, কাষ্ট কাটে এ রাজা চন্দ্রধর গো, রাজা চন্দ্রধর। সবার চেয়ে তেজা ছিল রাজা চন্দ্রধার গো, রাজা চন্দ্রধার। আর কাষ্ট কাটে, কাষ্ট কাটে এ রাজা চন্দ্রধর গো, রাজা চন্দ্রধর। আর বড় দেখে পোষা বাঁধে রাজা চন্দ্রধার গো, রাজা চন্দ্রধার। আমি বলছি পাগল পূজাটা করে দেখ, এই জীবনে পারবে না। ভাই কোথায়? তাই তুই পারবি? আমার মাথায় তুলে দিলে আমি পারবো। ধর। আগো, কি দুর্গন্ধ বেরোচ্ছে। ওটা দুর্গন্ধ নয় রে, সুগন্ধ। হ্যাঁ, ভালো করে দেখ ওটা কি কাষ্ট। ইদা এই চন্দন কাষ্ট কেটেছে। চন্দন কাঠ? হ্যাঁ, চন্দন কাষ্ট কি হয়? এ তো দেবতাদের পূজায় লাগে। তাই নাকি? হ্যাঁ, তা অন্তত আমাদের একটা নাও। না ভাই না, আমার কষ্ট আমি দেবো না। আমি বড় কষ্ট করে কেটেছি, আমি দেবো না। এই দেবে না, দেবে না, ছেড়ে দে, ওর মাথায় তুলে দে। আমার মাথায় তুলে দিলে পারবো। পারবো, কিন্তু কোথায় কেমন ভাবে কাষ্ট বিক্রয় করতে হবে তা তো আমার জানা নেই। তোর বাজারে যেতে হবে না। তাহলে ও কাষ্ট বহু মূল্যে বিক্রয় হয়ে যাবে। এই নগরে ধারে ধারে ঘোর বিক্রয় আমি হয়ে যাবে। তাহলে চাই। ও বাবু, তোমরা কেউ কাষ্ট নেবে বাবু? কাষ্ট নাও না বাবু, নাও না। জানো বাবু, জানো আজ না আমি কতদিন কিছু খাইনি। বাবু নেবে? কাষ্ট নেবে? কে গো বাবুরা? কাষ্ট নেবে তোমরা? কাষ্ট নেবে? কাষ্ট নেবে তোমরা? কাষ্ট নেবে? কাষ্ট নেবে কে বাবুরা? কাষ্ট নেবে তোমরা? কাষ্ট নেবে? আর কাষ্ট নেবে তোমরা? কাষ্ট নেবে? তাই তো চন্দ্রধর যদি কাষ্ট বিক্রয় করে খেয়ে দেশে ফিরে যায়, দেবে না আমার পূজা। আমি এই মুহূর্তে হনুমানকে ডেকে পাঠিয়ে দেব। হনুমান, আগে দেখেছো মা? হনুমান, আমি তোমাকে এই জন্য স্মরণ করেছি বাবা। বলো মা। চন্দ্রধরের কাষ্ট বোঝা নিক্ষেপ করো যমুনার জলে। এই যে আশীর্বাদ দেবো না তোমার ধরে, তোমার আশীর্বাদ মা। চন্দ্রধরে কাষ্টের বোঝা নিক্ষেপ করবো ওই যমুনার জলে। আর চন্দন কাষ্ঠ আমার মাথাতে আছে
কাষ্ট নেবে তোমরা কাষ্ট নেবে চন্দ্র কাষ্ট আমার মাথাতে আছে কাষ্ট দেবে তোমরা কাষ্ট দেবে আর পারি না গো মা পথ চলিতে কাষ্ট নেবে তোমরা কাষ্ট নেবে আর কিসের জন্য এসেছো? এখনো সময় আছে রে, আমার মাকে দেবী বলে কষ্ট না, আমি কষ্ট বেঁচে খেয়ে আমার দেশে ফিরে যাব। তোমাকে পূজা দেব না চক্রে কালী মনসারে। এতই দর্প, এতই অহংকার, এই মূর্খ, তাহলে দেব এই কষ্টের বোঝা এই মুহূর্তে নিক্ষেপ করবো ওই যমুনার জলে। আমি যাব না। হনুমান, হনুমান আমার কষ্টের বোঝা হরবে করে নিয়ে গেল। ওগো দয়াময় প্রভু শঙ্কর, আজও তোমার খাওয়া হলো না, আমি কোথায় যাব? কে কে আমায় দুটো খেতে দেবে? আমায় বলো খোদা। হ্যাঁ, মনে পড়ে গেছে, এইবার আমি লোকের বাড়ি নফরগিরি করে খাবো, দেখি আমার খাওয়া হয় কি। বাবু, তোমরা কেউ লোক তোর কাজে যাবি না? চল। এই যা। সব কাজের লোক রে। ভাই, তোমরা সবাই কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই দেখো আমরা ধান নিড়ানো কাজ করতে যাচ্ছি। আমায় তোমরা সঙ্গে নিয়ে যাও। আমাদের জমি জায়গা নেই, আমাদের বাবু আছে। দয়া করে বাবুকে বাবুকে ডাকি, যদি কৃপা করে নেয় বাবুকে ডাকলে বাবুকে পায়ে পড়ে যায়। আচ্ছা, আরে ও বাবু, পায়ে ধরতে হবে। হ্যাঁ, এই একটা লোক কাজ করছে দেখো। এই বাবু এসছে, বাবু এসছে, বাবু এসছে। আমরা ধরেছি, ওই কাজ করছে। এই কাজে নিও না, সব কাজ করতে পারি, সব পা কাজ। ঠিক মতো ধরতে পারে না, পারে না। চাষের কাজ, মনে হয় পারবি। চাষের কাজ আমি জানি। দৈব বিড়ম্বনা হয়তো খারাপ আমায় দেখিয়ে দিলে আমি পারবো। তারপরে নিরন কাজ পরিষ্কার কাজ। পরিষ্কার করার কাজটাই আমি ভালো পারি। হ্যাঁ? তা ভালো, এই লোকে তো কই দে। একটা লোকের কমা আছে তো। এই দেখ আমা, দেখতে পাচ্ছি এই যে আলি ভেঙে জমিটা, এইখানে খালির কাজ কর, আর তোর জন্য কিছু খাওয়ার ব্যবস্থা কর। বাবু, বাবুর নাম কি? ভোদা? কি বলছো? ভোদা কাকা টাইটেল? এ কাকা, কাকা রে, নিয়ে চল না কাকা রে। এবার যাক, তা মাইনে করি কত করে দিতে হবে? টাকা পয়সা লাগবে না, আমার শুধু পেট পুরে খেতে দিতে হবে বাবু। কি বলে? বলি শুধু খেতে দিলাম। আমায় খেতে দিতে হবে। ঠিক আছে, এই লোকের প্রয়োজন আমার। যাক, এই জমিটা তুই নিরন কাজ কর, আর তোর জন্য কিছু খাওয়ার ব্যবস্থা কর। খাওয়া একটু বেশি বেশি করে আনবেন। বেশি মানে? আমি কতদিন কিছু খাইনি বাবু। ও সর্বনাশ, একদিন না খেলে চোখে ধোঁয়া দেখে নাকি, কদিন খাই? আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। বেশি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বাবু, খাওয়ার সঙ্গে কি আনবেন? লবণ দিয়ে আনবো। ও, কাঁচা লঙ্কা আনবেন না? ও বাবা, কাঁচা লঙ্কার দাম বেড়ে গেছে রে। একটা আনবেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। ভাই, আমি যাই তাহলে। রাজা ধান্য নিরায় গো, রাজা ধান্য নিরায় গো, রাজা ঠিক সময়ে বিশ্বহরি চাঁদ মাথা খারাপ করে গো, রাজা
রাজা চন্দ্রধর গো রাজা খান্দ নীলাই রাজা সারি সারি আগাছা রাখে মাগো পারা বলি সাবনা সাবনা হলু দেখো ধানের নেবে না ওটাই ওখানে থেকে যাক না ওমা পাতি হলো দেখো ধানের নাতি ও সব গুলি আমি রেখে থাকি রাজা ধান্য নিরায় গো চাষা মাঠে এলো গো বাবু বাবু মিথ্যা কথা বলে বাবা কি মিথ্যে কথাটা কি পান্তা কই পান্তা ও পান্তা আসছে আসছে আমার লোক আছে লোক আছে লোক আনছে আমার তো মনে হয় মিথ্যা কথা বলেন আপনি পান্তা পান্তা চলেছে দেখ বলতে বলতে এ তুই কে রে লোক এইটা আমি আমি তুই কে রে আমি দাদুর কাজের লোক। আমি তো কাজের লোক ঠিক বলেছি কাকা কাকাতে সময় চলে যাচ্ছে তোর বা তা পান্তাটা সবাই এক হাত দিয়ে ধরে দিলি পান্তা খাই বাবু পান্তা তা মারবে না কি করো তো করতে বাবু চলে যাচ্ছে এ বাবু পান্তা খাই বাবা দাঁড়া থালা থালা অত খাইনি খেতে 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 পারবো খাই 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 বোতল দিয়ে এটা ঘুরতে এরা কি খাবে নজর পান্তা নজর পাঁচ সব দিয়ে দিলি সর্বনাশ করেছ যা উকুন ধরেছে ধরে খাচ্ছে ওর খিদে লেগে গেছে মনে হয় কতদিন ও খাচ্ছে খাক জমি দেখায় জমি দেখায় উকুন খাচ্ছে আচ্ছা খাক খাক ও খুব খিদে লেগে গেছে খাক 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 যা জমি দেখা জমি দেখা পরিষ্কার তা পরিষ্কার করা কাজ তো পরিষ্কার করবে না কি বুঝতে পারে না ধান গাছ ধানে উবড়ে দিয়েছে হ্যাঁ সেটা বল না তোর করতে তো সময় চলে যাচ্ছে তোরা বললে খেতে পারবি না বাবুর কাছে হাঁড়িটা দিয়ে একটু ধুয়ে জল আনো আরে হটি তো তুই তুই এদিকে দেখিস নি বাবু আপনি মারছেন কেন ধান গাছে থকতে হয় কেন মারছো ওগুলোকে ধান গাছ বলে না আমি কলি পরে আমি যাবো না এই দাদু দাদু কার মারছিস ওই পাগলা ভালো হয়েছে তুই আরে শোন বলো ঠাকুরমার কাছে গিয়ে কিচ্ছু বলবি না যা বলার আমি বলবো তোমার ওই টাকে চুল তুলে নেবে ভাই ভাই কি সারা শব্দ করছে দেখ পাকড়া মনে হয় আমি কোনো অপরাধ করিনি আমায় তোমরা মেরো না আমি যার বাড়িতে যাই সবাই আমাকে মারতে মারতে কুকুরের মতো তাড়িয়ে দেয় আর সবাই বলে আমি একটা পাগল বাবু গো তোমরা বলো না আমি কি সত্যিকারের পাগল প্রভু শঙ্কর দয়াময় আমি এমন কি অপরাধ করেছি যার জন্য যেতে পারবো না সাদের চম্পক মাঝারে আমি কি ফিরে পাবো তার রানী সরকাকে বলে দাও প্রভু শঙ্কর বলে দাও আমি কোন পথে যাই চন্দ্রধার কে কার কণ্ঠের স্বর
কি ডাকি আমায় চন্দ্রধর বলে? ওরে পুত্র চন্দ্রধর, যে পথে হয়েছে অগ্রসর, ওই পথ দিয়ে গেলে পাবে চম্পক, পাবে তোমার রাজপ্রাসাদ, পাবে তোমার রানী সহকারী। ওই পথ ধরে এগিয়ে যাও পুত্র, ওই পথ ধরে এগিয়ে যাও। প্রভু শঙ্কর, কোথায় আমার রাজপ্রাসাদ? কোথায় আমার রানী সনকা? কেন আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না? কেন চোখে দৃষ্টি হারিয়ে ফেলেছে? আমি যত দিকটা অন্ধ। আরে ওই তো আমার রাজপ্রাসাদ দেখা যায়, তাহলে তো আমি এসে গেছি। কিন্তু এই ছিন্নমলিনী পোশাকে কেমন ভাবে রানী সনকার কাছে যাব? আমি এখন যাব না। আমি আমি এই রাত্রে ওই কদলী বাগানে গা ঢাকা দিয়ে থাকবো। কল্ল প্রভাত হলে আমি আবার রানী সনকার কাছে গিয়ে বলবো, রানী সনকা একটিবার চেয়ে দেখো, রানী চেয়ে দেখো আমি কে এসেছে। ওরে মাদাসি, আজ তো সেই পূর্ণিমা রাত। এই পূর্ণিমা রাতে আমার কলা বাগানে চোর আসবে বলেছিল না? আমি রাম সিংকে ডেকে পাঠিয়ে দেবো। ওরে রাম সিং, এই রাম সিং, এই রাম সিং, আজ হলো পূর্ণিমা রাত। এই পূর্ণিমা রাতে আমার সাথের কলা বাগানে চোর আসবে, সেই চোর তোমাকে ধরতে হবে বাবা। कदली बगल में चोर आएगा, सब चोर का भीतर में ढुक जाएगा। হ্যাঁ রাম সিং, ठीक है रानी माँ, पास में हाँ। ओ दारी भाई, বল कदली बगल क्या बोल? সামনে বাগান দিচ্ছে দেখ। या कदली बगल, হ্যাঁ, ये बगल में चोर आएगा सब चोर। हाँ ठीक है এই বাগান চোর ধরতে হবে তো। चलो चल। अरे हम तो राम सिंह मदन, ओ जो मदन हाजिर हुआ। अरे सुनते पाई तो फिर पक्का चोर आया। চোরায়া हम तो राम सिंह मदन हाजिर हुआ। सुनते पाई तो फिर पक्का चोर आया। अरे चोर गया से पलिए गेलो, हमरे तो पड़ गई बोले लो। चोर गया से पलिए गेलो, हमरे तो पड़ गई बोले। अरे धोते बोले बेटा चले तो ठीक कान बोला। এই তো কদলী বাগান, এখন অনেক রাত, আমি এখন যাবো না। আমি এই রাত্রকে কদলী বাগানে গা ঢাকা দিয়ে থাকবো। কল্ল প্রভাত হলে আমি আমার রানী সনকার কাছে ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ, রানী সনকার কাছে ফিরে যাব। साला रानी माँ बोला हाथ चोरा से क्या बात चोर है? ओए चोर मेरा सौदा कर क्या लाभने? ধরেছি তো ওরে धरेছি चोर मेरा सौदा कर क्या लाभने? चोर मेरा क्या लाभने? बाज बागाने घर बागाने। चोर मेरा क्या लाभने? बाज बागाने घर बागाने। चल रानी मार पास में चल। তাই নিয়ে চলো। और रानी माँ এই রাম সিং, चोर धरेছি गो। और रानी माँ चोर धरेছি गो। और चुप लाखा ताये शाला हम धरेছি गो। और रानी माँ चोर धरेছি गो। रानी माँ चोर धरेছি गो। এই রাম সিং, তুমি মারছো কেন বাবা? চোরের এমন ভাবে হস্তবন্ধন করেছো, মুখে কাপড় জড়িয়ে দিয়েছো, ওই মুখের কাপড়টা সরিয়ে দাও। ए माजी ये सेला सब कला खाता है से। ওর হস্তের বন্ধন মুক্তি করে দাও বাবা। সেলা।
রাম সিংকে বলে দাও আমি চোর নয়। ওরে রাম সিং এ কি সর্বনাশ করেছিস বাবা? আজ এই যে তোর রাজারি রাম সিং এ কি করেছিস? আবার বলো তো রাজা বসা, আমি তোমায় মাফ করে দিয়েছি, তুমি তোমার কর্তব্য কাজ করেছো, এবার আমি আমার কর্তব্য কাজ করবো। রাম সিং, তোমার পাওনা গন্ডা ঠিক সময় মতো পৌঁছে দেবো। এখন তুমি এসো রাম সিং, এসো। স্বামী গো, রানী, আজ আমি স্বপ্ন দেখছি না তো স্বামী? না রানী, আজ আমি কি দেখছি? আজ এরা কোথায় গেল? আজ আমার দাড়ি মাছি আজ কোথায় গেল? আজ আমার আজ কোথায় স্বামী গো, আজ কোথায় ফেলে রেখে এলিও না? আজ মোদের সাথ ডিঙ্গা গো, কোথায় ফেলে এলে ও না? শব্দ ডিঙ্গা করো গো, কোথায় ফেলে এলে ও না? কোথায় গেল বাংলার কাঙাল? ও কোথায় দাড়ি মাঝি গো, কোথায় ফেলে এলে ও না? শব্দ ডিঙ্গা করো গো, কোথায় ফেলে এলে ও না? রাজবচন কোথা গেল? ওই এই বেশ কেন দে জিজ্ঞাসা করো মিষ্টির মিঠা থাকে আমি পারবো না ফেলে এলে ও না? শব্দ ডিঙ্গা করো গো, কোথায় ফেলে এলে ও না? তুমি শুনবে রানী, এই বলো না যাবে? আমি তোমার কাছে না বললে আমি শান্তি পাবো না প্রিয়তমা। স্বামী গো, জানো, বলো আমি না। না সপ্তডিঙ্গা ভরা নিয়ে আমার রাজপ্রাসাদে ফিরে আসছিলাম, হঠাৎ আস্তে আস্তে ছোট্ট একটা দমকা হওয়ায় দমকা সব কিছু তলিয়ে গেল। কোথায় গেল দাঁড়িয়েছিলাম, কোথা বা গেল আমার সাথে মধু করে ডিঙ্গা? আমি ভাসতে ভাসতে কিনারা হয়েছে। জানো রানী, জানো, আমি সবার বাড়িতে গেছি দুটো খাওয়ার জন্য, কেউ আমায় দুটো খেতে দেয়নি। সবাই আমাকে মারতে মারতে কুকুরের মতো দৌড় দৌড় করে বাড়ি দিয়েছে। আর সবাই বলেছে আমি একটা পাগল, আমি পাগল। যাবে গো, আমায় বড় ক্ষুধা, চলো না রানী, তুমি নিজের হাতে করে খেতে দেবে। আমি কত কিছু আমি খাই। তোমায় খেতে দেবো, চলো স্বামী চলো। মা, মাগো, ও মা, আমার না আজ আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার কিছু খেতে দেবে, চলো না মা। এই লকার আমি তোর খাওয়ার সময় হলে তোকে আমি খেতে দেব। দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে এসো। আরে ওকে, তোমার মা বলে তোমার জড়িয়ে ধরছে, এ কি সুন্দর মিষ্টি কথা, কি সুন্দর গঠন, বলো না ওকে তোমার মা বলছে। এই আমার তো মা বলে ডাকবে, মা বলে ডাকবে না কেন? এটা যে তোমার মতো দুর্লভ লক্ষার। আমার পুত্র দুর্লভ লক্ষ্মী। না 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 না, তুমি 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 ভুল বলছো। আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। ভালো করে বলো না, পুত্র কার, তোমার মা বলে জড়িয়ে ধরছে কেন? আমি সত্যই বলছি, এই যে আমার পুত্র এবং তোমার পুত্র না। ওরে ওরে কলঙ্কের দুশ্চরিত্রা নারী, আমি 12 বছরে গিয়েছি বাণিজ্যতে, আর উপপতি করিয়াছে ভোগ। বেরিয়ে যাও রাজপ্রাসাদ, তোমার আর তোমার পুত্রকে এই শিলাতে আমি আছড়ে মারব। পায়ে ধরে অনার বিনয় করে গো, আমার পুত্র খেবে মেরো না আজিও স্বামী গো। তোমার পায়ে ধরে বিনয় করি, আমার পুত্র কেবে রোনা ও স্বামী গো। তোমায় পায়ে ধরে বেড়াই করে স্বামী পুত্রকে বেরো না ও স্বামী গো। তোমার পায়ে ধরে বিনয় করি,
ওরে কলঙ্কিনী দুশ্চরিত্রা নারী, আমি যেদিন অগ্নি সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়েছিলাম, সেই দিন হতে আমার জীবনের সব কিছু আমি তোমায় দিয়ে দিয়েছি। তার বিনিময়ে তুমি আমায় এই দৃশ্য দেখালে। বাহ, বাহারে কোনটা নারী, বেরিয়ে যাও রাজপ্রাসাদ হতে। না যাবে না, আমি কোথায় যাব? মুখের উপর তর্ক করছো, যদি না যাও তাহলে তোমাদের দুইজনকে কি করবো জানো? আমায় কি করবে? এই মুহূর্তে তোমাদের দুইজনকে আমার নিজের হাতে তোমাদের গলাটিতে আমি শেষ করে দেব। চন্দ্রধর, ওরে পুত্র চন্দ্রধর, কার কণ্ঠস্বর? সনকা নয় কুলোটা, সনকা নয় অসতী, সনকা সতী। সনকা কুলোটা হয়ে গেছে, সনকায় অসতী হয়ে গেছে। মূর্খ রাজন, তুমি কি জানো যাবে গিয়েছিল 12 বছর তার বাণিজ্য করিতে, দেবীর দৈব বলা হইয়াছে তনয় পুত্র, নাম লক্ষিন্দর। লক্ষিন্দরকে পুত্র বলে বুকে তুলে নাও, দেবতার কাছে ভুল হবে না। আর সনকা সতী উজ্জ্বল থাকবে চিরদিনের তরে। প্রভু শঙ্কর দয়াময়, একই কথা শোনালে দৈব বাণী হতে সনকায় নয় কুলোটা দৈব বলে হইয়াছে তনয় আমার নাম হরে লক্ষিন্দর। তাহলে তো আমি সনকাকে কটু ভাষা বলে বলে ভুল করেছি। না না, আমি ওকে যেতে দেবো না। সনকা প্রিয়তমা, যেও না, রাজপ্রাসাদ যাবে না। যে অমন ভাবে আমার সনকা বলে রেখো না গো, আমি যে অপবিত্র হয়ে গেছে, এই প্রাসাদে থাকলে না প্রাসাদে যে অপবিত্র হয়ে যাবে। আমায় রেখো না বেঁচে গো। তুমি আর আমায় লজ্জা দিও না। এটা যাবে না। আমি সব শুনেছি, তুমি কুলোটা নয় দৈব বলে হইয়াছে তনয় লক্ষিন্দর পুত্র আমাদের, আর আমি তোমায় কটু ভাষা বলে বলে ভুল করেছি। এর জন্য তুমি আমায় ক্ষমা করে দাও। শুধুমাত্র একবার পুত্র লক্ষিন্দরকে আমার বুকে আসতে বলো না। আমি যা হারিয়েছি সব কিছু ভুলে যেতে চাই। এই লক্ষিন্দর কেন কেন অভিমান করে দাঁড়িয়ে আছে? না, আমি না, আমি তোর হতভাগ্য পিতা। একবার একবার পিতা বলে আমার বুকে আয়। লক্ষিন্দর আমার বুঝিয়ে বলো যে আমি ওর হতভাগ্য পিতা। আমি জানি ওকে কাছে মিলে ওরে তিলে তিলে শেষ করে দেবে, আর ওকে তুমি মারবে। আমি বলো না রানী, বলো না, আমি সব ভুলে যেতে চাই। ওকে বুকে দিয়ে একটিবার পিতা বলে ডাকতে বলো। মারবে না ওরে লক্ষাই, লক্ষাই রে, আমি তোর কাছে আমি কিছু চাই না। লক্ষাই, তুই বারে বারে আমাকে জিজ্ঞাসা করতেই না মা পিতা কোথায়। আমি তোকে তোকে না দেখে আমি থাকতে পারতাম না, কিন্তু আমি বললে তুই বুঝতিস না। আজ আমি তোকে বলছি বাবা, তোরই হতভাগ্য পিতা